আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। প্রফেশনাল ভিডিও এডিটিং এ যেসব ক্রিয়েটিভ টেক্সট অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটি হচ্ছে টেক্সট রিভিল অ্যানিমেশন। প্রায় সব ক্যাটাগরির ভিডিও কন্টেন্টের মধ্যে এই ধরনের ক্রিয়েটিভ টেক্সট অ্যানিমেশনগুলো ব্যবহার করা যায়। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে পারফেক্ট ভাবে এই ধরনের টেক্সট রিভিল অ্যানিমেশনগুলো তৈরি করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে, আর আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে টেক্সট রিভিল অ্যানিমেশন তৈরি করা যায়। তো আমরা এখানে অলরেডি দুটো ফুটেজ নিয়ে এসেছি। আমি যদি এই ফুটেজটাকে টাইমলাইনে নিয়ে আসি, আর যারা ক্যাপকাটে একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেলে ক্যাপকাটের একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই ভিডিওর মধ্যে আমরা টেক্সট রিভিল অ্যানিমেশন করব। আমি চাচ্ছি এখানে যে মেয়েটা অর্থাৎ যে সাবজেক্টটা হেঁটে যাচ্ছে, এটা যখন সিনের ভিতরে ঢুকলো এখান থেকে আমরা টেক্সটটাকে নিয়ে আসব এবং একদম সিন থেকে যখন বের হয়ে যাচ্ছে এইটুকু সময়ের মধ্যে অর্থাৎ মেয়েটা হেঁটে যাওয়ার সাথে সাথে পেছন থেকে টেক্সটটা রিভিল হয়ে আসবে। ওকে, তো এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসতে হবে এবং আমরা শুরু করব হচ্ছে এখান থেকে, যেখান থেকে শুরু করব সেখানে আমরা প্লেটাকে নিয়ে গেলাম। ওকে, এখান থেকে শুরু করব এবং আমি এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসব। প্রথমে আমি এখান থেকে টেক্সট থেকে একটা টেক্সট ক্লিপ উপরে নিয়ে আসলাম। ওকে, আমি এখান থেকে টেক্সটটাকে এডিট করে নিচ্ছি। আমি এখানে লিখব হচ্ছে টেক্সট রিভিল এবং এটার ফন্টটা আমি একটু বোল্ড টাইপের ফন্ট দিয়ে দেব। ওকে, আমি এই ফন্টটা ইউজ করব এবং একটু বড় করে দেব সাইজটা এবং পজিশনটা আমরা এখানে রাখব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেবো। আমরা চাইলে এখান থেকে ইফেক্ট থেকে যে কোনো কালার স্টাইল চুজ করতে পারি। আমি এখান থেকে এটা চুজ করলাম এবং আমরা এই টেক্সট ক্লিপটাকে একটু বড় করে দিচ্ছি, এইটুকু সময় পর্যন্ত ইউজ করব এবং আমরা এখান থেকে ভিডিওর বাকি অংশটুকু ডিলিট করে ফেলবো। তো আমরা চাইলে এখানে যেখান থেকে ডিলিট করতে চাচ্ছি সেখানে প্লেটা রেখে ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডব্লিউ প্রেস করলে যেখানে প্লেটটা আছে সেখান থেকে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, এবং আমরা শুরু করব এখান থেকে প্রথম অংশটুকু ডিলিট করে ফেলবো। আমরা এখানে প্লেটটা রাখলাম, দেন ক্লিপটা সিলেক্ট করে কিবোর্ডে কিউ প্রেস করলাম। ওকে, আমরা এখানে এইটুকু সময়ের মধ্যে অ্যানিমেশনটা করব। আচ্ছা, তো প্রথমে আমরা একটা টেক্সট ক্লিপ নিয়ে আসলাম এবং এটা যেখান থেকে শুরু হবে আমি চাচ্ছি টেক্সট ক্লিপটা এখানে মেয়েটা যখন এই পজিশনে থাকবে এখান থেকে শুরু হবে। তো সেজন্য আমি প্রথম অংশটুকু একটু কমিয়ে দেব। ওকে, এখান থেকে মেয়েটা যখন হেঁটে যাবে, হেঁটে যাওয়ার সাথে সাথে পেছন থেকে টেক্সটটা রিভিল হয়ে আসবে। ওকে, তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে মেয়েটা হেঁটে যাচ্ছে আমাদেরকে এই টেক্সট ক্লিপটাকে মেয়েটার পেছনে নিতে হবে। তো এই কাজটা আমরা ক্যাপকাটে খুবই সহজে করতে পারি। আমরা চাইলে অটো রিমুভ ইউজ করে করতে পারি। সেজন্য আমরা নিচের যে ক্লিপটা রয়েছে এটাকে জাস্ট কপি করে উপরের লেয়ারে পেস্ট করে দেবো। আমরা চাইলে কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারি, অথবা ক্লিপটাকে জাস্ট কিবোর্ডে অল্ট প্রেস করে ক্লিপটাকে সিলেক্ট করে উপরের লেয়ারে এভাবে ড্র্যাগ করে দিতে পারি, তাহলে এটা কপি হয়ে যাবে। এবং এখান থেকে আমরা সাবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। উপরের ক্লিপটা আমরা উপরের ক্লিপটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে চলে যাব রিমুভ বিসি এবং এখান থেকে অটো রিমুভাল, তাহলে অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল এবং উপরের ক্লিপের শুধুমাত্র সাবজেক্টটা রইলো। আমরা যদি নিচের ক্লিপটা একটু হাইড করে দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, ওকে, আমরা নিচের ক্লিপটাও শো করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা এই টেক্সটটার মধ্যে অ্যানিমেট করব, অর্থাৎ মেয়েটা যখন হেঁটে যাবে হেঁটে যাওয়ার সাথে সাথে টেক্সটটা চলে আসবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এই টেক্সট ক্লিপের মধ্যে মাস্ক ইউজ করতে হবে এবং সেখানে অ্যানিমেশন করতে হবে। তো যেহেতু এটা একটা টেক্সট ক্লিপ, এখানে আমরা এভাবে মাস্ক ইউজ করতে পারবো না। এই ক্লিপটাকে আমরা প্রথমে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সেজন্য আমরা টেক্সট ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করলে এই টেক্সট ক্লিপটা একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল। এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে মাস্ক ইউজ করতে পারি। আমরা চলে যাব এখান থেকে ভিডিও অপশানে, প্রথমে টেক্সট ক্লিপটা সিলেক্ট করবেন, এরপর ভিডিও অপশান, দেন এখান থেকে চলে যাব মাস্ক। ওকে, তো আমরা শুরুতে প্লেটটাকে একদম প্রথমে নিয়ে আসবো, টেক্সট ক্লিপের এখানে থাকবে। এখান থেকে আমরা মাস্ক ইউজ করার জন্য আমরা এখান থেকে নেব হচ্ছে হরিজেন্টাল, এটা নেব এবং এটাকে আমরা এখান থেকে রোটেট করে দেব, এভাবে রোটেট করে দেব। ওকে, -90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব এবং আমরা চাচ্ছি টেক্সট ক্লিপটা মেয়েটা যখন হেঁটে যাবে, হেঁটে যাওয়ার সাথে সাথে টেক্সটটা এভাবে আসবে। ঠিক আছে, এবং আমরা এখানে একটু ফেদার করে দিতে পারি। আমি এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা এই প্লেটটাকে একদম শুরুতে নিয়ে আসব। শুরুতে আমাদের টেক্সটের পজিশনটা
অর্থাৎ মাস্কের পজিশনটা কোথায় সেটা আমাদেরকে অ্যানিমেট করতে হবে। সেজন্য আমরা প্লেটাকে একদম শুরুতে নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা চাইলে পজিশন থেকে, যেহেতু আমরা পজিশনের মধ্যে শুধুমাত্র অ্যানিমেটটা করব, আমরা চাইলে পজিশন থেকে কি ফ্রেম অ্যাড করতে পারি অথবা সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিতে পারি। ওকে, তো আমি এখান থেকে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, প্রথমে প্লেটটাকে রাখলাম, দেন একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম পজিশন থেকে, এবং শুরুতে আমাদের এই মাস্কের পজিশন যেখানে থাকবে সেখানে আমি দেখিয়ে দেব। ওকে, তো এরপর আমি এখান থেকে একটু সামনে চলে যাব, জাস্ট 10-12 ফ্রেম সামনে চলে যাব, এতটুকু সামনে চলে যাব, এবং এখানে আমি চাইলে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিতে পারি পজিশন থেকে, অথবা আমি এখান থেকে পজিশনটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে পজিশনটা চেঞ্জ করে দেব, অর্থাৎ মেয়েটা যখন সামনে গেল সাথে সাথে আমরা এখান থেকে মাস্কটাকে বাড়িয়ে দিলাম। ওকে, শুরুতে এখানে মেয়েটা যখন এখানে আসলো ট্যাক্সটা এতটুকু আসলো, এবং মেয়েটা যখন ঠিক এই পজিশনে আসলো আমরা ট্যাক্সটাকে মাস্কটাকে আর একটু বাড়িয়ে দেব। ওকে, এরপর আমরা আরেকটু সামনে চলে যাব, এখানে রাখবো, আমরা এখান থেকে 10-12 ফ্রেম পর পর এখান থেকে পজিশনটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, আমি আরেকটু সামনে চলে যাব, এখানে রাখবো, ঠিক আছে মনে হচ্ছে, আমি একটু প্লে করে দেখি। ওকে, এখন দেখুন একদম পারফেক্টভাবে আমাদের টেক্সটটা রিভিল হলো। তো মূলত এখানে আমরা মাস থেকে জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিলাম, জাস্ট পজিশন থেকে একটু পর পর 10-12 ফ্রেম পর পর আমরা পজিশন চেঞ্জ করে মেয়েটা ঠিক যেখানে থাকবে সেখানে আমরা পজিশনটাকে নিয়ে যাব, তাহলে মেয়েটার সাথে সাথে মাস্কটাও চেঞ্জ হবে। এখানে যে মাস্কের পজিশন, মেয়েটা যখন সামনে দিকে যাচ্ছে মাস্কের পজিশনটাও চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা টেক্সটটাকে পেছন থেকে নিয়ে আসতে পারি। ওকে, তো আমরা এই ফুটেজটাকে একটু সিনেমেটিক করার জন্য চাইলে এখান থেকে কোনো ফিল্টার অথবা ইফেক্ট ইউজ করতে পারি। আমি যদি এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করি, যেমন আমি যদি এই ফিল্টারটা ইউজ করি, আমি এটাকে জাস্ট একদম উপরে রাখবো, উপরের লেয়ারে রেখে দেন এখান থেকে এতটুকু বড় করে দেব। ওকে, চাইলে আমরা এখান থেকে কোনো ইফেক্ট ইউজ করতে পারি, নয়েস ইফেক্ট ইউজ করতে পারি। ওকে, এরপর আমরা চাইলে এখানে বিগনেট ইউজ করতে পারি যাতে করে আউটসাইডটা একটু ব্ল্যাক হয়, দেখতে একটু সিনেমেটিক মনে হয়। ওকে, এখন মনে হচ্ছে ঠিক আছে, এবং আমরা চাইলে পুরো অ্যানিমেশনটার মধ্যে একটু জুম ইন করতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা এখানে যতগুলো ক্লিপ রয়েছে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে দেন কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। আমরা রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করতে পারি, অথবা কিবোর্ডে অল্ট জি প্রেস করে সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, এবং আমরা চাচ্ছি এটা আস্তে আস্তে জুম ইন হবে, প্রথমে এভাবে থাকবে এরপর আস্তে আস্তে জুম ইন হবে। সেজন্য আমাদেরকে এখানে ট্রান্সফর্ম থেকে অ্যানিমেশন করতে হবে। আমি প্লেটটাকে ঠিক এখানে রাখবো, আমি চাচ্ছি এখান থেকে জুম ইনটা হবে, এখানে রাখবো, এখানে রেখে আমরা স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, যেহেতু আমরা এখানে শুধুমাত্র জুম করব, স্কেল করব, সেজন্য আমরা এখানে স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, এবং এতটুকু পর্যন্ত আমরা জুম ইন করব, এতটুকু পর্যন্ত জুম ইন হতে থাকবে। সেজন্য এখানে প্লেটটা রেখে দেন স্কেল থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, এবং এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দেব। ওকে, এরপর আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই ধরনের সিনের মধ্যে টেক্সট রিভিল করতে চাই, ফর এক্সাম্পল আমি এই ক্লিপটাকে টাইমলাইনে নিয়ে আসলাম, এবং আমি চাচ্ছি এখানে যে পাহাড়টা রয়েছে এটার পেছন থেকে টেক্সটটা রিভিল হয়ে উপরের দিকে উঠবে। তো এই কাজটি আমরা একইভাবে করতে পারি, যেমন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত ক্লিপটাকে রাখবো, এখানে প্লেটা রেখে দেন কিবোর্ডে ডব্লিউ প্রেস করব, তাহলে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমি এখানে চাচ্ছি একটা টেক্সট ক্লিপ নিচ থেকে উপরের দিকে উঠবে এবং এটা এই পাহাড়ের পেছনে থাকবে। তো এই কাজটি করার জন্য আমরা এখানে সেম টেক্সট ক্লিপটা নিয়ে আসতে পারি। আমি এখান থেকে এই কম্পাউন্ড ক্লিপটাকে ডাবল ক্লিক করব এবং টেক্সট ক্লিপটাকেও ডাবল ক্লিক করে সেম টেক্সটটাকে নিয়ে আসবো, এই টেক্সট ক্লিপটা কপি করে দেন ব্যাকে চলে যাব এবং এখানে আমি পেস্ট করে দেব। ওকে, এতটুকু বড় করে দেব। আচ্ছা, এবং আমরা চাচ্ছি এই টেক্সটটা এখানে নিচ থেকে এভাবে উপরের দিকে উঠবে এবং এটা পাহাড়ের পেছনে থাকবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে একইভাবেই নিচের ক্লিপটাকে, নিচের যে ভিডিও ক্লিপটা রয়েছে এটাকে কপি করে উপরের লেয়ারে রাখতে হবে এবং উপরের লেয়ার থেকে এই ক্লিপটার এই অংশটুকুকে আমাদেরকে মার্জ করে ফেলতে হবে। ঠিক আছে, তো সেজন্য আমরা সিম্পলি জাস্ট কিবোর্ডে অল্ট প্রেস করে ক্লিপটাকে জাস্ট উপরের লেয়ারে ড্র্যাগ করবো এভাবে। ওকে, আমরা টেক্সট ক্লিপটাকে এখানে রাখলাম, আমরা টেক্সট ল্যাবটাকে আর একটু নিচে নামিয়ে দিচ্ছি, এখানে রাখি তাহলে বুঝতে পারবো।
আচ্ছা, এরপর উপরের ক্লিপটাকে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে মাস্কে চলে যাব, ভিডিও অপশন থেকে মাস্ক। এরপর আমরা এখান থেকে হরিজন্টালটা নিতে পারি, এটা দিয়ে আমরা মাস্ক করতে পারি, অথবা আমরা চাইলে আর একটু বেটার করার জন্য সার্কেলটা নিতে পারি। সার্কেলটা নিলাম এবং পাশাপাশি এটা কীভাবে বড় করে দেব। মাস্কটাকে আমরা রাখবো হচ্ছে এতটুকু পর্যন্ত। ওকে, দেন আমরা এখান থেকে একটু ফেদার বাড়িয়ে দেব যাতে করে এটা একটু বর্ডারটা একটু সফট হয়। ওকে, 1 করে দিলাম এবং আমরা এখানে এখন যে টেক্সট ক্লিপটা রয়েছে এটাকে জাস্ট এভাবে অ্যানিমেট করে উপরের দিকে নিয়ে আসবো। তো এই কাজটি আমরা একইভাবে ট্রান্সফর্ম থেকে করতে পারি। আমরা চাইলে প্রথমে এই প্লেটাকে একদম শুরুতে নিয়ে যাব, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বেসিকে, এবং এখানে আমরা জাস্ট পজিশন থেকে অ্যানিমেশনটা করব। সেহেতু আমরা এখানে ট্রান্সফর্ম থেকে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব প্লেটাকে প্রথমে রেখে। ওকে, এবং আমাদের এই টেক্সটের প্রথমে পজিশন থাকবে হচ্ছে একদম নিচে। আমি এটাকে শিফট প্রেস করে নিচের দিকে ট্র্যাক করব যাতে করে সোজা নিচের দিকে নেমে যায়, এখানে থাকবে। ওকে, এবং আমি চাচ্ছি এটা এইটুকু সময়ের মধ্যে উপরের দিকে আসবে। তো আমি টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চাইলে পজিশন থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা জাস্ট ক্লিপটাকে উপরের দিকে ড্র্যাগ করতে পারি শিফট প্রেস করে যাতে করে সোজা উপরের দিকে উঠে যায়। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য কার্ভ ইউজ করতে পারি। সেজন্য আমরা টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে অল্ট কে প্রেস করব, তাহলে এখানে আমাদের ট্রান্সফর্মটা চলে আসবে। যেহেতু আমরা ওয়াই পজিশন থেকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে অ্যানিমেশন করেছি, আমরা ওয়াই পজিশনটা সিলেক্ট করব এবং পরের যে কি ফ্রেমটা সেটা সিলেক্ট করে দেন এখান থেকে চলে যাব প্রিসেট কার্ভস। এখান থেকে আমরা এটা ইউজ করতে পারি, কিউবিক আউট। প্রথমে একটু স্পিড থাকবে, পরবর্তীতে একটু স্লো হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা অল কি প্রেস করে এটাকে আবার ক্লোজ করে দিতে পারি। এখন যদি আমরা একটু প্লে করি, আমরা এখান থেকে সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। ওকে, এখন যদি একটু প্লে করি, ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু সিনেমেটিক করার জন্য টেক্সট ক্লিপটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে দিতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। দেন এখান থেকে চলে যাব ভিডিও অপশানে এবং বেসিক। এরপর আমরা এখানে ব্লেন্ড অপশান থেকে ওভারলেটা ইউজ করতে পারি। আমি যদি একটু প্লে করি, এখন ঠিক আছে মনে হচ্ছে। ওকে, এরপর আমরা চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারি, যে কোনো ফিল্টার ইউজ করতে পারি। আমি যদি এটা ইউজ করি, এটাকে একদম উপরের লেয়ারে ট্র্যাক করব এবং বড় করে দেব। চাইলে আমরা এখান থেকে ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিতে পারি। ওকে, এরপর চাইলে এখান থেকে কোনো ইফেক্ট ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে এটা ইউজ করি, এই ইফেক্টটাকে উপরের লেয়ারে নিয়ে আসব এবং বড় করে দেব। এখন যদি একটু প্লে করি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট টেবিল অ্যানিমেশন তৈরি করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।